আগে আমি জানতাম না বাগনানে কোথায় নদীপুর গ্রাম, আর যাওয়ার সময় দেখলাম এখানে রাস্তা কিন্তু জঘন্য রয়েছে কিছু কিছু জায়গা। তারপরে যেতে যেতে কিন্তু দেখতে পেলাম ভালো একটা রাস্তা, আর সেই রাস্তা ধরে চলে এলাম গেটের সামনা। গেট পেরিয়ে যাব বাবা ক্ষেত্রপালের কিন্তু মন্দিরের সামনে চলে এসেছিলাম। যদিও মন্দিরের সামনে কিন্তু নাটমঞ্চ রয়েছে, আর মন্দিরটি কিন্তু খুব সুন্দর ফুলের কারুকার্য করে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর গ্রামের ভেতরে এত সুন্দর মন্দির একটা রয়েছে বাবা ক্ষেত্রপালের, আমি এই ফার্স্ট টাইম গিয়ে কিন্তু দেখতে পেলাম। সত্যিকারের খুব সুন্দর অসাধারণ একটা বাবা ক্ষেত্রপালের কিন্তু মন্দির। তোমরা চাইলে কিন্তু আসতে পারো। বাগনান প্রায় কিন্তু ওই 7-8 কিলোমিটারের দূরত্ব পড়বে। সেই দিন আমি যখন গেছিলাম ক্ষেত্রপালের বাবা ক্ষেত্রপালের ছিল হচ্ছে মৎস্য বিতরণ শেষ পর্যায়ে, শেষের দিন গেছিলাম। সত্যিকারের মালসা ভোগ সেই দিন বেরোচ্ছিল। তো গিয়ে পৌঁছাতে পেরে আমার দিনটা আর মনটা খুবই ভালো লেগেছিল। সত্যিকারে বলতে বাবা ক্ষেত্রপালের দর্শন করার পর তোমরা দর্শন করে নাও। বাবা ক্ষেত্রপালের দর্শন করার পর আমি তারপরে দর্শন করে এবং মনের কামনা জানিয়ে তারপরে গেছিলাম বাবা ক্ষেত্রপালের ঠিক সাইডে যেসব মন্দির করা আছে, এবং তার সাথে আশা করি কিছু কিছু মণ্ডপের কিছু কাহিনী তুলে ধরেছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা বিভিন্ন সিনারি কিন্তু এখানে ফুটিয়ে তোলা আছে। দেখতে 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 কিন্তু খুব সুন্দর লাগছিল। প্রত্যেকটা সিনারি বিভিন্ন ধরনের কিন্তু সিনারি তুলে ধরেছে। সত্যিকারের গ্রামের ভেতরে এত সুন্দর একটা মন্দিরের চিত্রকে বা সুন্দর একটা লুক বা সুন্দর পরিবেশকে তুলে ধরার জন্য সত্যিকারে বলতে হবে অসাধারণ। আর বাবা ক্ষেত্রপালের পেছনে রয়েছে কিন্তু একটা বিরাট পুকুর বলা যেত, ওটা পুকুরে কিন্তু বোট চড়ছিল দেখলাম। আর বিরাট কিন্তু মেলা এইখানে বসে একটা মেলা কিন্তু চলে প্রায় 1 সপ্তাহ টানা ধরে। বাস জগন্নাথের দেবের দর্শন করে নাও, আর সত্যি কিন্তু এইখানে প্রত্যেকটা কিন্তু